Hello everybody. Today I am going to start microcontroller, that is 8051 Intel 8-bit microcontroller we have studied about. In my first lecture I am elaborately discuss the differences between microprocessor and microcontroller. Actually microprocessor মানে microcontroller means হচ্ছে processor plus additional things. Those additional things are ROM, RAM, IO interface, serial interface, timer counter, interrupt controller, etc. Everything is built inside the মাইক্রোকন্ট্রোলার। অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরের সাথে যে ডিভাইসগুলো আমাদের আউটসাইডে ইন্টারফেস করতে হয় সেগুলো সমস্ত কিছুই বিল্ড করা থাকে মাইক্রোকন্ট্রোলারের একটা চিপের ভিতরে, ইনক্লুডিং মেমোরি। ঠিক আছে, দ্যাটস ওয়াই অনেক সময় আমরা মাইক্রোকন্ট্রোলারকে আমরা সিঙ্গেল চিপ কম্পিউটারও বলি। এবং তার ফলে কি হয় যে আমরা যখন মাইক্রোকন্ট্রোলার ইউজ করে সিস্টেম ডিজাইন করি সেই সিস্টেমটা অনেক পোর্টেবল হয়, স্মল হয় কম্পেয়ার টু মাইক্রোপ্রসেসর। কিন্তু মাইক্রোকন্ট্রোলার কখনো কম্পিউটার তৈরিতে ইউজ হয় না, কারণ মাইক্রোকন্ট্রোলারের আর্কিটেকচার ইজ বেসড অন হার্ভার্ড আর্কিটেকচার, যেটা কিন্তু আমাদের কম্পিউটারের ক্ষেত্রে ইউজফুল না। কম্পিউটারের ক্ষেত্রে যে আর্কিটেকচারটা ইউজ হয় দ্যাট ইজ ভন নিউম্যান আর্কিটেকচার, যেটা ইউজ করে ডিজাইন করা হয় মাইক্রোপ্রসেসর। ওকে, তো আমাদের যে 8051 ইন্টেল 8-বিট মাইক্রোকন্ট্রোলার 1981 এটা তৈরি হয়েছিল, ম্যানুফ্যাকচার্ড হয়েছিল প্রথম। অ্যান্ড 8051 মাইক্রোকন্ট্রোলারের ইনসাইডে যেটা রম যেটা থাকে দ্যাট ইজ রম অলসো কল্ড প্রোগ্রাম মেমোরি অর কোড মেমোরি, দ্যাট ইজ 4 কিলোবাইট, মাইন্ড ইট 4 কিলোবাইট, and only 128 bytes of RAM. Amount of RAM is 128 only byte, not kilobyte, 128 bytes. That is very small amount of RAM, but 4 kilobyte মানে 4 into 1024 byte, that means 4096 bytes of RAM. 4 kilobytes, that is 4 kilobytes of ROM and 128 bytes of RAM is there inside 8051 microcontroller. And make it a little bit larger. মাইক্রোকন্ট্রোলার যেটা ইউজ করা হয়, যেহেতু মাইক্রোকন্ট্রোলারের ভিতরে আমাদের র্যাম, রম, আইও ইন্টারফেস, টাইমার কাউন্টার, সিরিয়াল ইন্টারফেস, sometimes analog to digital converter, etc. are also integrated inside a single chip. So microcontroller very large scale integration technique use করে, that is VLSI ইউজ করে ডিজাইন করা হয়। এবং এর মধ্যে নাম্বার অফ ট্রানজিস্টার কিন্তু অনেক বেশি থাকে কম্পেয়ার টু মাইক্রোপ্রসেসর, করসপন্ডিং মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের মাইক্রো কন্ট্রোলারের ভিতরে প্রসেসরের সাথে অ্যাডিশন হিসেবে র্যাম, রম দ্যাট ইজ মেমোরি, আইও পোর্ট অ্যান্ড টাইমার, এগুলো 8051 এর ভিতরে বিল্ড করা থাকে, যেটা আমরা বারবার বলছি মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলারের ডিফারেন্সে বলেছি। ঠিক আছে, তো দিস ইজ দ্য টিপিক্যাল ব্লক ডায়াগ্রাম অফ 8051। 8051 এর ইন্টারনাল আর্কিটেকচারাল ব্লক ডায়াগ্রাম অফ 8051। তো 8051 হচ্ছে একটা 8-বিটের মাইক্রোকন্ট্রোলার, যার মধ্যে প্রসেসর থাকে। প্রসেসর মানে হচ্ছে দিস ইজ কনসিস্ট অফ ALU মানে CPU, that is consist of arithmetic logic unit. 2 temporary register is directly connected with ALU, and 2 general purpose register A and B is there. A is also called accumulator, B simple general purpose register, which is used as one of the operand of ALU is A register, that is accumulator register. A and B both are 8-bit register. This temporary register also 8-bit register. This is a stack pointer. Mind it, here unlike 8085 or 8086, stack pointer of 8051 is 8-bit, 8-bit stack pointer that is used to point top element of the stack
স্ট্যাকের যে টপ এলিমেন্ট আছে তার অ্যাড্রেসটা হোল্ড করে স্ট্যাক পয়েন্টার, অলওয়েজ এটাই ওর কাজ। আর এখানে 8051-এর ক্ষেত্রে স্ট্যাক কিন্তু অলওয়েজ গ্রো করবে হচ্ছে ইন্টারনাল র্যামে। মাইন্ড ইট, স্ট্যাক গ্রো করবে ইন্টারনাল র্যামে, ঠিক আছে। আমরা ইন্টারনাল বারবার বলছি কারণ হচ্ছে আমরা এক্সটার্নালি চাইলে আরও র্যাম এবং রম লাগাতে পারি, সেটা আমরা আসছি। দিস ইজ গো ফর প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার ইজ ইউজ টু অ্যাড্রেস code memory or program memory, that is ROM. Program counter is used to address, this is program memory or ROM, this ROM. Both inside and outside দুটো ROM কি point out করা হয় by using program counter. So program counter is a 16-bit register. Program counter is 16-bit register. Okay. And this is data pointer. DPTR is also এই DPTR-টা ইউজ হয় এক্সটার্নাল মেমোরিকে অ্যাড্রেস করার জন্য। DPTR ইউজ হয় এক্সটার্নাল মেমোরিকে অ্যাড্রেস করার জন্য। এটা আমরা যখন অ্যাড্রেসিং মোড এবং ইনস্ট্রাকশন সেট পড়বো তখন দেখব। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাড্রেসিং মোড সাপোর্ট করে, দ্যাট ইজ ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। তো সেই ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোডে ডিপিটিআরটা হচ্ছে এক্সটার্নাল মেমোরির অ্যাড্রেস হোল্ড করে। ডিপিটিআর ইজ অলসো এ 16-bit register. Here PC incrementer is there, যেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। যেহেতু আমাদের নেক্সট প্রোগ্রাম কাউন্টারের ফাংশন হচ্ছে টু হোল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন দ্যাট ইজ টু বি এক্সিকিউটেড। সো একটা ইনস্ট্রাকশন যখনই ফেচ হয়ে যায় তখন অটোমেটিক্যালি প্রোগ্রাম কাউন্টারটা ইনক্রিমেন্টেড হয়, মডিফাইড হয়। সেইটা হচ্ছে এই পিসি ইনক্রিমেন্টার ইউনিটটা অটোমেটিক্যালি এটাকে মডিফিকেশনটা করে। অ্যান্ড ডেটা পয়েন্টার আবার বললাম 16-bit। আমরা 16-bit আমরা দুটো রেজিস্টার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, একটা হচ্ছে ডেটা পয়েন্টার। দিস ইজ ইন্টারনাল প্রোগ্রাম অ্যাড্রেস রেজিস্টার, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম মেমোরি বা রমকে অ্যাড্রেস করতে ইউজ হয়, ঠিক আছে। হেয়ার PSW ইজ দেয়ার, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। এর মধ্যে কিছু ফ্ল্যাগস থাকে এবং আরও কিছু থাকে যেগুলো আমরা পরে যখন রেজিস্টারের ডিটেলস পড়ব, প্রত্যেকটা বিট ওয়াইজ PSW-তে কী কী বিট থাকে, সেগুলো কী পারপাসে ইউজ হয়, কী কী ফ্ল্যাগস থাকে, আর অন্য কী থাকে সেগুলো আমরা পড়ব। অ্যাকচুয়ালি ফ্ল্যাগ ছাড়াও আরও অন্য কিছু থাকে PSW-তে। দিস ইজ কল প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। অনেকটা মাইক্রো প্রসেসরের ফ্ল্যাগের মতো, কিন্তু এক্স্যাক্টলি ঠিক ফ্ল্যাগ নয়। ফ্ল্যাগ ছাড়াও অন্য কিছু এখানে অন্য পারপাসেও অন্য বিটগুলো ইউজ হয়। এছাড়া ইনস্ট্রাকশন রেজিস্টার থাকে। ইনস্ট্রাকশন রেজিস্টার মানে যেখানে হচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ হয়ে প্রথম যখন মাইক্রো কন্ট্রোলারের কাছে আসবে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে থাকবে। তো সেখান থেকে ইনস্ট্রাকশনটা ডিকোডেড হয়ে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটে যাবে, এবং টাইমার অ্যান্ড কন্ট্রোল ইউনিট কন্ট্রোলস এভরি ইউনিট অ্যাকর্ডিংলি। প্রত্যেকটা ইউনিটকে আমাদের কন্ট্রোল করবে দিস টাইমার অ্যান্ড কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। অ্যান্ড সাম স্পেশাল ফাংশন রেজিস্টার্স আর দেয়ার, যেগুলো হচ্ছে এর মধ্যে যে টাইমার, কাউন্টার, সিরিয়াল পোর্ট এবং ইন্টারাপ্ট প্রসেস যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু রেজিস্টার আছে। এবং আর একটা কন্ট্রোল হয়েছে পাওয়ার কন্ট্রোল। অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলার যখন ইউজ হচ্ছে না তখন সেটাকে আইডেল মোডে বা পাওয়ার ডাউন মোডে নিয়ে যাওয়ার জন্য পাওয়ার কন্ট্রোল রেজিস্টার আছে। সেই রেজিস্টারগুলো আমরা স্পেশাল ফাংশন রেজিস্টার যখন পড়বো, ইলাবোরেটলি পড়বো, তার প্রত্যেকটা বিট আমরা আলাদা করে কি কি থাকে, কি পারপাসে ইউজ হয় সেগুলোকে আমরা ডিসকাস করব ল্যাটার অন, ঠিক আছে। আর এখানে 8051-এ বলেছিলাম আমরা আইও পোর্টকে ইন্টারফেস করা হয়। তো আইও পোর্টকে যখন ইন্টারফেস করা হয় হচ্ছে 4টে আইও পোর্টকে সাপোর্ট করে, দ্যাট ইজ পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3। এই যে 4টে পোর্ট বোথ এটা হচ্ছে আইও পোর্ট হিসেবে কাজ করতে পারে। অল 4 পোর্টস আর 8-bit পোর্ট। 4টে পোর্টই 8-bit পোর্ট হিসেবে ইউজ হতে পারে, 4টে 8-bit পোর্ট হিসেবে ইউজ হতে পারে, এবং এই 4টে পোর্টের ইন্ডিভিজুয়াল 8টা বিটকে আলাদা আলাদা করে আমরা অ্যাড্রেস করতে পারি। মাইন্ড ইট, মাইক্রো কন্ট্রোলারের আরেকটা ডিফারেন্স আমরা বলেছিলাম, মাইক্রো কন্ট্রোলারের অনেক রেজিস্টারই হচ্ছে বিট অ্যাড্রেসেবল। অনেক রেজিস্টার এবং র্যামের লোকেশন আর বিট অ্যাড্রেসেবল, সেগুলো আমরা ডিটেলস আরও আসছি পরে। 8051-এর অনেক মেমোরি লোকেশন, র্যাম মানে মেমোরি লোকেশন মিনস হচ্ছে র্যামের বেশ কিছু লোকেশনস, এবং এর মধ্যে যে রেজিস্টার্সগুলো আছে সেগুলো বিট অ্যাড্রেসেবল। যেমন এখানে যে PSW বলা আছে, PSW ইজ বিট অ্যাড্রেসেবল, বাট DPTR ইজ নট বিট অ্যাড্রেসেবল।
আর র্যামের বেশ কিছু লোকেশন বিট অ্যাড্রেসেবল, এটা আমরা র্যামের ম্যাপিং যখন পড়বো বলবো কতগুলো লোকেশন এবং কোথার থেকে শুরু হয়ে কোন লোকেশনগুলো বিট অ্যাড্রেসেবল। স্পেশাল ফাংশন রেজিস্টার্স যেগুলো আছে, যেগুলো আমরা পরে পড়বো বললাম, তার মধ্যে বেশ কিছু বেশিরভাগ রেজিস্টারই হচ্ছে বিট অ্যাড্রেসেবল। যেমন আমাদের পিএসডব্লিউটা স্পেশাল ফাংশন রেজিস্টারের মধ্যেই পড়ে এবং পিএসডব্লিউ ইজ বিট অ্যাড্রেসেবল। এর ইন্ডিভিজুয়াল বিটকে আমরা আলাদা করে অ্যাড্রেস করতে পারি। এবং আমরা কোন রেজিস্টারগুলো বিট অ্যাড্রেসেবল, এখানে 4টে পোর্ট যেগুলো আছে এই পোর্টগুলোও কিন্তু বিট অ্যাড্রেসেবল। অল 4 পোর্টস আর বিট অ্যাড্রেসেবল। আইদার এগুলোকে আমরা 8 বিট পোর্ট হিসেবে অথবা ইন্ডিভিজুয়াল 8টা বিট হিসেবে, এটাকেও তাই একটা 8 বিটের পোর্ট হিসেবে অথবা 8টা ইন্ডিভিজুয়াল বিট হিসেবে আমরা অ্যাড্রেস করতে পারি সব কটা পোর্টকেই। ঠিক আছে, এখানে যে ইন্টারনাল যে ইন্টারাপ্ট, টাইমার কাউন্টার, সিরিয়াল পোর্ট অ্যান্ড মেমোরি ইন্টারফেস বা ইন্টারাপ্ট কন্ট্রোলার এগুলো যেগুলো আছে সেগুলো তো আমাদের আছে, সেগুলো আমরা ব্লক ডায়াগ্রামের ডিটেলস এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। এগুলো থাকে, এগুলো কিভাবে কন্ট্রোল হয় সেগুলো আমরা স্পেশাল ফাংশন রেজিস্টারে, আবার বলছি স্পেশাল ফাংশন রেজিস্টারে পড়বো। এবং এগুলো এখানে ডিটেলস দেখানোর কোনো প্রয়োজন নেই, তাহলে আরও কমপ্লিকেটেড হয়ে যাবে ব্লক ডায়াগ্রাম, সেটাকে আঁকা অনেক সময় কঠিন হয়ে পড়বে। সেই জন্য এখানে ডিটেলস দেখানোর দরকার নেই এবং অ্যাকচুয়ালি পরীক্ষার সময় আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। এই ডায়াগ্রামটা ড্র করতে পারলে মোর দ্যান এনাফ। ঠিক আছে, this is the description of I think I will discuss. Here this latch and buffers are there. যখন আমাদের ডেটা আউটপুটে পাঠাবে তখন হচ্ছে ল্যাচের থ্রু দিয়ে ডেটাটাকে আমাদের এখানে ল্যাচ করা হবে, মানে স্টোর করে দেওয়া হবে, মানে যাতে এটা থেকে যায়, এখানে কোনো চেঞ্জ হলে এখানে চেঞ্জটা যাতে না হয়। আর যখন কোনো ইনপুট ডিভাইস থেকে ডেটা যখন ইনপুট হয়ে আসবে মাইক্রো কন্ট্রোলারের কাছে আসবে, সেটা টেম্পোরারি স্টোর হবে হচ্ছে বাফারে। প্রত্যেকটা পোর্ট এই ল্যাচ আর বাফারের থ্রু দিয়ে, পোর্ট 0, ল্যাচ 0, বাফার 0 থ্রু দিয়ে কানেক্টেড, প্রত্যেকটাই ল্যাচ আর বাফারে করসপন্ডিং ল্যাচ এবং বাফার দিয়ে কানেক্টেড। all are these latch are also 8-bit latch and buffer is also 8-bit buffer. This latch buffer is used to connect these ports. ঠিক আছে, তো আমরা অলরেডি ডিসকাস করলাম যে এটা হচ্ছে আমাদের 8-bit প্রসেসর। 8-bit প্রসেসর মানে হচ্ছে এর অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে অ্যাট এ টাইম 8-bit অপারেশন করতে পারে। ম্যাক্সিমাম রেজিস্টারই এক্সেপ্ট প্রোগ্রাম কাউন্টার অ্যান্ড ডিপিটিআর সব রেজিস্টারই হচ্ছে 8-bit ডেটা স্টোর করতে পারে। ইন্টারনাল আমাদের ডেটা বাস যেটা 8051-এ যেটা আমরা বলিনি, 8051 ডেটা বাস হচ্ছে 8-bit অ্যান্ড অ্যাড্রেস বাস হচ্ছে 16-bit। তো এই 8-bit ডেটার থ্রু দিয়ে ও বাইরের ডিভাইসের সাথে আমাদের আমরা কমিউনিকেট করতে পারি। ডেটা কামিং ফ্রম আউটসাইড ডিভাইস or data goes to outside device, IO devices through this data bus. And 16-bit address bus is used to address external memory. আমরা দেখলাম 8051 এর ভিতরে আমাদের 4 কিলোবাইট রম অ্যান্ড 128 বাইট র্যাম আছে। এছাড়া আমাদের যদি আরও মেমোরি র্যাম বা রমের দরকার হয়, আমরা আউটসাইডে আমরা কিন্তু র্যাম এবং রমকে কানেক্ট করতে পারি। এবং বোথ আমাদের হচ্ছে 64 কিলোবাইট ম্যাক্সিমাম আমরা কানেক্ট করতে পারি, কারণ হচ্ছে যে ডেটা অ্যাড্রেস বাস যেটা আছে সেটা 16-bit। দ্যাট মিনস 16-bit অ্যাড্রেস বাস ইজ ক্যাপেবল টু অ্যাড্রেস 2 to the power 16, মানে হচ্ছে 64 কিলোবাইট RAM separately, mind it, 64 kilobyte separate RAM or 64 kilobyte separate ROM or both. ঠিক আছে, উই ক্যান কানেক্ট উইথ এক্সটার্নালি। বাট ম্যাক্সিমাম সময় আমাদের মাইক্রো কন্ট্রোলার ইউজ করে যখন আমরা কোনো এমবেডেড সিস্টেম ডিজাইন করি, সেখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা এক্সটার্নাল র্যাম রমটাকে আমরা অ্যাভয়েডই করি এবং সব সময় প্রয়োজন হয় না। যদি ইনকেস প্রয়োজন হলে আমাদের কিন্তু কানেক্ট করতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ অন চিপ মেমোরি আমাদের যেটা বলা হলো, রমের অ্যামাউন্টটা হচ্ছে 4 কিলোবাইট। এগেন দ্যাট ইজ অ্যাড্রেস রেঞ্জ ফ্রম 004 কিলোবাইট মিনস হচ্ছে টু অ্যাড্রেস 4 কিলোবাইট। হাউ মেনি 12 অ্যাড্রেস লাইন্স আর দেয়ার, সো দিস 12 address lines are used to address 4 kilobytes of ROM, and address range is 00, in hexadecimal it is 000H to 0FFFH. This is the addressable ROM. ইন্টারনাল মেমোরির অ্যাড্রেসেবল রমের অ্যাড্রেস স্পেস হচ্ছে 000 থেকে 0FFF পর্যন্ত হয়। আর আমাদের যেটা র্যাম যেটা আছে 128 বাইট র্যাম, 128 বাইট র্যামকে অ্যাড্রেস করার জন্য অনলি 7 অ্যাড্রেস লাইন্স ইজ রিকোয়ার্ড। সো
আমাদের 128 বাইট র্যামকে অ্যাড্রেস করার জন্য সেই জন্যে আমাদের হচ্ছে যে অ্যাড্রেস ইউজ করা হয় সেটা হচ্ছে 8 বিট অ্যাড্রেস। 2^8 মানে হচ্ছে 256 অ্যাড্রেস লোকেশনকে আমরা অ্যাড্রেস করতে পারি, অফ হুইচ লোয়ার যে 128 বাইট সেটা ইউজ করা হয় হচ্ছে র্যামের জন্যে, আর বাকি লাইনগুলো অ্যাড্রেস লাইনগুলো ইউজ হয় হচ্ছে আমাদের ইন্টারনাল যে রেজিস্টারগুলো আছে। অল ইন্টারনাল রেজিস্টার হ্যাভ অ্যাড্রেস ভ্যালু, প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্টার এবং পোর্টকে আমরা অ্যাড্রেস দিয়ে ডিনোট করতে পারি, এবং প্রত্যেকটার 8 বিট অ্যাড্রেস ভ্যালু আছে। সেটা হচ্ছে ওই র্যামের পরে শুরু হয়। আমরা ম্যাপিং পড়াবো। অ্যাকচুয়ালি র্যামের জন্য লাগে হচ্ছে র্যাম হচ্ছে স্টার্টিং ফ্রম 00 to 7F পর্যন্ত। স্টার্টিং ফ্রম 00 to 7F হচ্ছে র্যাম, অ্যান্ড ফ্রম 80 to FF পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে ওই রেজিস্টার্স এবং পোর্টগুলোকে অ্যাড্রেস করার জন্য ইউজ হয়। যদিও সব কটা অ্যাড্রেস ওই 80 to FF যে 128টা লোকেশন আছে তার মধ্যে সব কটা ইউজ হয় না। ফিউ যেগুলো দরকার হয় সেগুলো আমাদের ইউজ হয়, সেগুলো আমরা যখন ডিটেলস পড়বো আমরা আসবো। সেইভাবে অ্যাড্রেস করা হয়। তাহলে র্যামকে অ্যাড্রেস করার জন্য 8 বিট অ্যাড্রেস, র্যাম বা রেজিস্টার্স বা পোর্টকে অ্যাড্রেস করার জন্য হচ্ছে 8 বিট অ্যাড্রেস লাইন, আর রমকে অ্যাড্রেস করার জন্য হচ্ছে 16 বিট অ্যাড্রেস লাইন ইউজ হয়। আর এক্সটার্নাল র্যাম বা রমকে অ্যাড্রেস করার জন্য সেপারেট 16 বিট অ্যাড্রেস বাস আছে, সেটা দিয়ে আমরা এক্সটার্নাল র্যাম বা রমকে অ্যাড্রেস করতে পারি। বোথ এক্সটার্নাল র্যাম রমের ক্ষেত্রে কিন্তু 16 বিট অ্যাড্রেস। তো যাই হোক, আমাদের ইন্টারনাল যে 128 বাইট র্যাম আছে, অফ হুইচ আমাদের হচ্ছে একদম প্রথম 00 লোকেশন থেকে পরপর 32টা লোকেশন ইউজ হয় 4টে ব্যাংকের জন্য, এবং প্রত্যেকটা ব্যাংকে 8টা করে রেজিস্টার থাকে, অ্যান্ড দোজ রেজিস্টার্স আর নেমড অ্যাজ R0 to R7। 4টে ব্যাংক, ইচ ব্যাংক কনসিস্টস অফ 8 রেজিস্টার, দ্যাট ইজ R0 to R7, দ্যাট ইজ টোটাল অফ 4 into 8, দ্যাট ইজ 32 রেজিস্টার্স। এগুলো হচ্ছে রেজিস্টার হিসেবে ইউজ হয়, এই 32টা রেজিস্টার হিসেবে ইউজ হয়। ব্যাংক 0-র R0 to R7, ব্যাংক 1-এর R0 to R7, ব্যাংক 2-এর R0 to R7, আর ব্যাংক 3-র R0 to R7। টোটাল 32টা রেজিস্টার আমরা ইউজ করতে পারি, এবং এই ব্যাংকগুলোকে কোন ব্যাংকের কোন রেজিস্টার ইউজ হচ্ছে সেটা আমরা কন্ট্রোল করতে পারি স্পেশাল ফাংশন রেজিস্টার, দ্যাট ইজ PSW রেজিস্টার দিয়ে। সেটা আমরা যখন PSW পড়বো তখন আমরা ডিটেলসে বলবো। তো এরপরে যে নেক্সট যে 32 বাইট যেটা হলো, এরপরের লোকেশনগুলো, এরপরের কিছু বিট অ্যাড্রেসেবল মেমোরি লোকেশন থাকে র্যামের। সেই বিট অ্যাড্রেসেবল মেমোরি লোকেশনগুলো হচ্ছে, এটা এগেন 16টা বিট অ্যাড্রেসেবল লোকেশন থাকে। এই 16টা বিট অ্যাড্রেসেবল লোকেশন মানে এই পরের মানে এই যে 4টে ব্যাংক মানে 32টা রেজিস্টার, কারণ 32টা প্রথম লোকেশন হচ্ছে 00 থেকে 32টা লোকেশন হলো হচ্ছে আমাদের রেজিস্টার ব্যাংক হিসেবে ইউজ হয়, 4টে রেজিস্টার ব্যাংক। আর তারপরে 16 বাইট ইউজ হয় হচ্ছে বিট অ্যাড্রেসেবল মেমোরি হিসেবে, অর্থাৎ ওই র্যামের লোকেশনগুলো আমরা ইন্ডিভিজুয়াল বিটগুলোকে আলাদা করে অ্যাড্রেস করতে পারি। এটা হচ্ছে স্পেশাল ফাংশন, এটা শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলারেই অ্যাভেলেবেল, ঠিক আছে। এবং এটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি এমবেডেড সিস্টেম যখন ডিজাইন করব তখন করসপন্ডিং ডিভাইসকে কন্ট্রোল করার ক্ষেত্রে এই বিট অ্যাড্রেসেবল ফিচার্সটা আমাদের প্রচণ্ড ইউজফুল হয়। তো র্যামের এই 16টা বাইট মানে হচ্ছে 16 into 8, দ্যাট ইজ 128টা বিট হচ্ছে বিট অ্যাড্রেসেবল, এবং তার ওপরের যে আর বাকি যে 80টা বাইট আছে, বাকি 80টা বাইট অর্থাৎ 32 বাইট হচ্ছে বিট মেমোরি রেজিস্টার ব্যাংক হিসেবে ইউজ হলো, তারপরে 16 বাইট হচ্ছে বিট অ্যাড্রেসেবল, তারপরে বাকি 80টা 80 বাইট ইউজ হয় হচ্ছে জেনারেল পারপাস র্যাম হিসেবে, ঠিক আছে। জেনারেল পারপাস র্যাম হিসেবে ইউজ হয়, ঠিক আছে। আর ইনপুট আউটপুট পোর্ট যেটা আমরা দেখলাম যে 4টে পোর্ট আছে 8 বিট ইচ, দ্যাট ইজ 32 ইনপুট আউটপুট পিন। এগুলো আইদার আমরা প্রত্যেকটাকে 8 বিট পোর্ট হিসেবে অথবা ইন্ডিভিজুয়াল বিট হিসেবে 32টা বিট হিসেবে আমরা কন্ট্রোল করতে পারি। টাইমার কন্ট্রোল ইউনিটে আমাদের হচ্ছে দুটো 16 বিটের টাইমার কাউন্টার আছে, যেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন মোডে কন্ট্রোল করতে পারি। 8051 কনসিস্ট অফ 2 টাইমার, টাইমার 0 অ্যান্ড টাইমার 1। টাইমার 0 অ্যান্ড টাইমার 1 আছে, দুটোই হচ্ছে 16 বিটের টাইমার কাউন্টার, সেটাকে আমরা ডিফারেন্ট মোডে ইউজ করতে পারি, ঠিক আছে।
বিশেষ করে ডিলে ফিলে ইন্ট্রোডিউস করার জন্য ম্যাক্সিমাম কেসে ইউজ হয়। যেমন আমরা যদি অটোমেটিক ওয়াশিং মেশিনের কথা ধরি, সেখানে আমাদের কতক্ষণ ও ওয়াশ করবে, তারপরে কতক্ষণ স্পিন করবে, তারপরে এই যে অপারেশনগুলো, কোন টাইমে এসে ও ওয়াটার নেবে, কোন সময় ও ডিটারজেন্ট পাউডারটা নেবে, বা আফটার ওয়াশ কোনো যদি লিকুইড দেওয়া থাকে সেটাকে কখন নেবে, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু, কোন মোডে কতক্ষণ টাইম ধরে ও চলবে, মোটর কিভাবে স্পিন করবে, কোন ডিরেকশনে কখন স্পিন করবে, সেই ওভারঅল কন্ট্রোলগুলো এই টাইমার দিয়ে টাইমার সেট করে সেগুলোকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। সেই পারপাসে টাইমার কাউন্টার কিন্তু প্রচণ্ড ইউজফুল, ঠিক আছে। তো this is the characteristics feature points of 8051 microcontroller. It's an 8-bit processor. ডেটা মেমোরি বা র্যাম বা রিড রাইট মেমোরি থাকে হচ্ছে 128 বাইট অনলি, প্রোগ্রাম মেমোরি বা কোড মেমোরি বা রম থাকে 4 কিলোবাইট, 2 টাইমার 16 বিট ইচ, 8 বিট ডেটা বাস, 16 বিট অ্যাড্রেস বাস, অফার্স বিট অ্যাড্রেসেবল ফরম্যাট, অনেক রেজিস্টার এবং র্যামের কিছু লোকেশন, র্যামের কিন্তু রমের না, র্যামের বেশ কিছু লোকেশন হচ্ছে বিট অ্যাড্রেসেবল, স্পেশাল ফাংশন রেজিস্টার্স আছে, সিরিয়াল পোর্ট আছে, 4টে আইও পোর্ট আছে 8 বিটের, ঠিক আছে। টাইমার কাউন্টার তো বলা হলো, দিজ আর দ্য ফিচার্স। নেক্সট উই গো ফর পিন ডায়াগ্রাম in my next lecture I will discuss the pin diagram of 8051. আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। Please go through the video once or twice, then you will understand it in better way. Thank you again.